শিক্ষিত তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অতীত সরকারের সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। অপর এক অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা পল্লী উন্নয়ন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি শিক্ষিত তরুণদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে গড়ে তুলতে হবে আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি নিজেরা নিজের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ। তার অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস এবং জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে। এই আস্থা পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। আপনারা সেখানে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন। তার যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে আমরা সবাই সাহায্য করি, সহযোগিতা করি। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। The government of Bangladesh has taken series of programs which will benefit rural people. প্রথমবারের মতো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এই অনুষ্ঠানে অংশ নেন। For smallholders আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। up to